Bo bye, bo bye, bee. Hoy! 一口手。দুইবেলা বাঙালির সিজন 4 এই চায়নার হলিডেতে আজকে আমরা এখন এই মুহূর্তে আছি বেইজিং এ। আজকে 21 তারিখ ডিসেম্বরের এবং প্রচন্ড ঠান্ডা। এখানে অনেকেই চাইনিজ যারা আছে দে আর ভেরি কমফোর্টেবল, বাট আমরা বিং টুরিস্ট এই ঠান্ডায় উই আর রিয়েলি স্ট্রাগলিং। হাউএভার সবাই কিন্তু গরম কাপড় অবশ্যই বেইজিং এ নিয়ে আসতে হবে যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভিজিট করতে চান। এখন আমরা টিয়ানমেন স্কোয়ারের সামনে আছি। আমাদের ধারণা ছিল এখানে আসলে আমরা পাসপোর্ট দিয়ে যেতে পারবো, বাট আমরা পাসপোর্ট দিয়ে যেতে পারিনি, কারণ এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, যদিও এটার ভিজিটটা ফ্রি। আপনারা যদি টিয়ানমেন ইস্ট যে টিয়ানমেন ডং নামে যেই সাবস্টেশনটা আছে সেখানে যদি আপনারা নামেন, তারপরে আপনারা এক্সিট বি দিয়ে যদি বের হয়ে যান, তাহলে আপনারা এই ন্যাশনাল মিউজিয়াম এবং টিয়ানমেন স্কোয়ারের দিকে আসবেন। এবং ন্যাশনাল মিউজিয়ামে আপনাকে ঢুকতে দিবে না টিকিট ছাড়া, সো প্রি অ্যাপয়েন্টমেন্ট বা প্রি টিকিট আপনাকে পারচেস করে আসতে হবে। বা টিয়ানমেন স্কোয়ারে আপনাকে আসতে হলে ওদের এখানে একটা অ্যাপ আছে উইচ্যাটে, যে অ্যাপ থেকে আপনি বুক করে সহজেই আসতে পারবেন। বাট ওদের উইচ্যাটে কীভাবে বুক করবেন সেটা আমি আপনাকে গাইড করতে পারছি না, এই জন্য আমাকে এখানে সিকিউরিটির একটা ছেলে সে আমাকে হেল্প করলো। সে আমাকে, আমার ওয়াইফকে এবং বাচ্চাকে একত্রে এন্ট্রি করে দিল কালকে সকালে যেন আমরা ভিজিট করতে পারি। ইটস ফ্রি অফ কস্ট, গুড প্লেস টু ভিজিট, মাস্ট ভিজিট। কিন্তু উইচ্যাটে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না। সো শুধু এসে এখানে সময় নষ্ট করার চেয়ে আপনার হোটেল লবি থেকে বা পরিচিত কারো কাছ থেকে উইচ্যাটের মাধ্যমে এই সাইটে ঢুকে ওদের এখানে অ্যাপয়েন্টমেন্টটা আপনার পাসপোর্ট নাম্বার এবং ডিটেলস দিয়ে নিতে হবে, এবং অবশ্যই আপনার চাইনিজ একটা নাম্বার থাকতে হবে, না কিন্তু ওরা উইচ্যাটে অ্যাপয়েন্টমেন্টটা দেবে না। একজনের থাকতেই হবে, সাথে অন্যদের না থাকলে চলবে। সো আমরা কালকে সকালবেলা ওই জায়গায় ভিজিট করব, এবং কালকে আমরা গিয়ে যদি আমাদেরকে ভিডিও করতে দেয় আপনাদেরকে ভেতরটা দেখাবো। আদারওয়াইজ রিমেম্বার, ন্যাশনাল মিউজিয়াম এবং টিয়ানমেন স্কোয়ার ইউনিটে প্রি অ্যাপ্রুভাল, পরের দিনের জন্য কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেদিন আসবেন সেদিন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। সো এটা মাথায় রেখে আসতে হবে, এবং অবশ্যই চাইনিজ নাম্বার থাকতে হবে, উইচ্যাট থাকতে হবে, এবং পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট সাথে থাকতে হবে। আদারওয়াইজ trip.com-এ অনেক ডলার খরচ করে কোনো গ্রুপ ট্যুরের সাথে আপনাকে আসতে হবে, যেখানে আপনার অনেক খরচ হয়ে যাবে। ওরা সবকিছুই করবে যেটা ফ্রি, বাট আপনি শুধু টাকাটা দিবেন বিকজ ইউ ডোন্ট নো দ্য প্রসেস। সো অন দ্যাট নোট, দেখি কালকে আমরা আপনাদেরকে ভিতরে দেখাতে পারি কিনা।
আজকে সকালবেলা আমরা 12টার মধ্যে কোনোভাবে পৌঁছে গেলাম, লাইন ছেড়ে দিচ্ছে, আমরা চেয়ারম্যান স্কোয়ারে যাচ্ছি। 12টার যদি স্লট বুক করেন আপনি সকাল থেকে 12টা, তাহলে আপনি 12টার আগেই পৌঁছাতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ঢুকতে দিবেন না। আমরা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে আমরা 12টার কিউতে রিচ, তো আমরা ঢুকতে পারবো। মনে রাখতে হবে হিউজ ট্রাফিক হয় এই টুরিস্ট স্পটগুলোতে যাওয়ার জন্য, এবং এইটা কিন্তু আগের দিন একদিন আগে বুক করে না আসলে বুঝতে পারবেন না। সো একটু দেখাচ্ছি আপনাদেরকে, হিউজ ট্রাফিক চারিদিকে। আমাদেরকে ওই সামনে পাসপোর্ট দিয়ে চেক করে রাস্তার ওই পারে ওরা নিয়ে যাবে, এবং তারপরে আমরা দেখতে পারবো, এবং আমরা চেষ্টা করব ভিতরে কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য যদি ওরা অ্যালাউ করে। এবং বাঁ দিকে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, ওইটা আপনার আমরা 7 দিন আগেও কোনো স্পট ফাঁকা পাইনি, বাট আপনি যদি চায়নাতে থাকেন এবং স্লট থাকে তাহলে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি, আমি যদি সেটা অ্যাটেন্ড করি 27 তারিখ, তাহলে আপনাদেরকে সেটা সম্পর্কে জানাবো। সো এই স্পটগুলো খুব টাইট স্পট, আগে থেকে প্রিপারেশন নিয়ে টাইমলি না আসলে হয়তো বা মিস করবেন আপনারা। সো আমরা এখন ভিতরে সিকিউরিটি চেকের পরে, সিকিউরিটি 2বার চেক করে। ফার্স্ট একটা ইনিশিয়াল চেকিংয়ের পরে পাসপোর্ট দিয়ে আবার স্ক্যান করে, এবং আপনার কোনো লাইটার কিছু থাকলে, ধারালো কিছু থাকলেও রেখে দিবে ফর শিওর। এবং তারপরে ইউ গেট টু দিস প্লেস, যেখানে আসলেই হাতের ডান দিকে নিচে ওদের একটা আন্ডারপাস আছে, যেখান দিয়ে ইউ ক্যান গেট আউট অন দ্য আদার সাইড অফ দ্য রোড। সো আমরা বেসিক্যালি এখন ওই সাইড দিয়ে উঠবো এবং চেয়ারম্যান স্কোয়ারে আমরা যাব। আমরা অন দ্য আদার সাইড আপনাদের দেখাই, আমরা ওই সাইড থেকে এই সাইডে আসলাম। দিস ইজ হাইলি সিকিউরড এরিয়া, সো চাইলে চট করে কেউ আসতে পারবে তা না, সব পাস কমপ্লিট করে আপনাকে আসতে হবে। সো দ্য প্রসেস ইজ একদিন আগে অ্যাটলিস্ট বা অনেক আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার পাসপোর্টের ডিটেলস দিয়ে, এবং আপনার সাথে যে থাকবে তার মেম্বার হিসেবে এনলিস্টেড হতে হবে পাসপোর্ট ডিটেলস দিয়ে। পাসপোর্টে যে নাম হতে হবে, ফোন নাম্বার থাকতে হবে একটা, চাইনিজ ফোন নাম্বার, অ্যান্ড দেন এখানে সিকিউরিটি পাস কমপ্লিট করে সেই দিন ওই যে টাইম স্লট সেটার মধ্যে আপনাকে আসতে হবে, এবং আসার পরে আপনি চেকগুলো কমপ্লিট করে এখানে ঢুকতে হবে। সো ঢোকার পরে আপনি এই সাইডে আসবেন, এবং আমার মনে হয় গ্র্যাজুয়ালি আমরা ভিতরের দিকে যাব, অ্যান্ড উইল সি হাউ ইট লুকস লাইক। মেইন যে ফটকটা ওদের যে ভিতরে, সেখানে যাচ্ছি। এই ছোট্ট একটা ব্রিজের মতো আছে, যেখান দিয়ে পার হয়ে আপনাদেরকে যেতে হবে। সো এটা হচ্ছে মেইন টুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে আমরা ঢুকবো এবং আমরা দেখবো। দেখতেই পাচ্ছেন পুরোপুরি একটা টুরিস্টদের ঢল, বাট majority 98% or 99% is Chinese people. এখানে খুব একটা বেশি বাহিরের লোকজন নাই। আমি জানি না এই সময় সিজনের এই সময় কিনা, এই জন্য এমন হচ্ছে, বাট দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন। সো আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। এখানে অনেক টুরিস্ট গাইড আছে যারা নাকি গাইড করছে বিভিন্ন গ্রুপকে, কারণ এখানে অনেকেই আগের থেকে ওদের টুরিস্ট গাইডের মাধ্যমে, এবং সব উইচেটে অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে এটা করা যায়। সো অনেকেই সেভাবে এসেছে। আমরা গ্রেট ওয়ালে এরপরে টুরিস্ট গাইডেড কোম্পানির মাধ্যমে যাচ্ছি, জাস্ট টু অ্যাভয়েড আইস রিলেটেড ইস্যুস, যেহেতু ডিসেম্বরের এই সময়। বাট ওটার জন্য সেপারেট একটা ভিডিও আপনাদের দেখাবো। তো দিস ইজ হাউ ইট লুকস লাইক ফ্রম ইনসাইড। আমরা আরো ভিতরে যাব। এটা ঠিক ওদের মেইন এন্ট্রেন্সের বাহিরের অংশটা। আপনি দেখেন মানুষজন ওদিক থেকে ঘুরে ঘুরে আসছে, বিভিন্ন জায়গা দিয়ে মানুষজন যাচ্ছে, দেখছে। একবার আপনি ঢুকে গেলে ইটস কোয়াইট কমফোর্টেবল মুভ অ্যারাউন্ড করার জন্য, এবং
ঘুরে দেখার জন্য। ইটস এ রিকমেন্ডেড প্লেস, আসবেন। আমরা সামনে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো আমাদের এই ভিডিওতে। However, it's highly recommended. It should be one of your 1 to 8 bucket list. তো এখানে কিন্তু আপনার ভিতরে ঢুকলে কিছু খাবার যদি আপনারা আনেন ওরা আনতে দিবে, আর কিছু নাও নিয়ে আসেন এখানে কিন্তু ওদের মোবাইল একটা ফুড কোর্টের মতো আছে যেখানে আপনি মানে পানি, কফি, অরিও বিস্কিট এগুলো পাবেন। প্রাইসগুলো তো দেখিয়ে দিচ্ছি। একটা কফি 26 ইয়ান পড়বে, আপনার পানি বিভিন্ন দামের আছে, 8 ইয়ানের আছে, 5 ইয়ানের আছে, 4 ইয়ানের আছে, 7 ইয়ানের আছে। আমরা 4 ইয়ানের পানিটা নিয়েছি। প্লাস আপনি একটা কেক পাবেন 13 ইয়েনে, এবং অরিও বিস্কিট পাবেন আপনি 10 ইয়েনে। সসেসটা খাবেন না কারণ এটা আসলে পর্কের কিনা বোঝা যাবে না। সো আপনি চাইলে কিন্তু স্ন্যাক্স এখানে কিনতে পারবেন। সো নাথিং টু বি অরিড, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন যাব এবং আমরা কিছু স্ন্যাক্স নিয়েছি, ওটা খাবো। So Tiananmen Square has a significance in Chinese history. এবং Tiananmen Square একদম সেন্ট্রাল অফ বেইজিং, এবং major activities, although it got built 200-300 years back, even more than that, but major significance to modern history is around 1849 and plus. এবং বিভিন্ন সময় চাইনিজ বিভিন্ন রেভলিউশনে, বিভিন্ন হিস্টোরিক্যাল পলিটিক্যাল মুভমেন্টে এই স্কোয়ারটা হ্যাড এ সিগনিফিক্যান্ট প্রেজেন্স। যখন ফ্রেঞ্চরা, ইভেন ব্রিটিশরা ক্যাপচার্ড বেইজিং, এবং তখন কিন্তু ফরবিডেন সিটি থেকে বেইজিংকে সেপারেট করার যে দুইটা পার্টে ভাগ করে ফেলার যে প্রসেসটা, সেই প্রসেসেও Tiananmen Square had a big role to play. But globally সবচেয়ে বেশি Tiananmen Square is known for its 1989 massacre. যে ম্যাসাকারে আসলে around 241 soldiers were died, এবং ইন্টারন্যাশনাল প্রেজেন্স ছাড়া with communication from outer world, that would have been a disaster. So since 2021 এখানে যদি সবসময় ফ্রি এন্ট্রি ছিল সবারই, কিন্তু 2021 থেকে এখানে প্রি বুক করা ছাড়া কেউ ঢুকতে পারে না, এবং we have also done that. আমরা still approaching to inside. There are many tourists. It's more than seeing what is kept inside as a museum এবং বিভিন্ন সময়ের জিনিসপত্র। It's to be here to relieve that maybe here the soldiers were standing and like বাংলাদেশের মধুর ক্যান্টিন। আমরা যখন মধুর ক্যান্টিনে বসে চা খাই, আমরা জানি এই জায়গাটায় বসে 71-এর সময় বা 52-র সময় রেভলিউশনগুলো হয়েছিল, আলোচনাগুলো হয়েছিল, কিভাবে সেই ফাইটগুলো হবে, কিভাবে সেই প্রোটেস্টগুলো হবে। এবং আমরা আজকে যখন ওখানে বসে কিছু চা খাই বা কোনো আড্ডা দেই, we can relive those moments. Similarly, Tiananmen Square has that presence. You should come once at least in your life if you come to China and Beijing. And Chinese people নিজেরাই কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে এখানে ঘুরতে আসে। সো আমরা দেখি, সামনে যাই, দেখি আমরা কি দেখতে পাই। স্পেসিফিক কোনো কিছু যদি আমরা দেখি, আমি কোনো ইউটিউব দেখি নাই এই Tiananmen Square-এর উপরে, অন্য কোনো ভিডিও দেখি নাই। সো I didn't want to. আমি অ্যাকচুয়ালি চায়নাতে আসার আগে খুবই লিমিটেড ভিডিও দেখেছি, কারণ আমি নিজে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। এই কারণে আমরা চোয়াংমাইন একটা জায়গা আছে যেটা আমরা মিস করে গেছি। However, let's see what is inside. ওই যে দরজাটা দেখা যাচ্ছে একদম পিছনের, আমরা অ্যাকচুয়ালি 3টা ইয়ার্ড পার হয়ে আসলাম। এখনো মেইন যে বিল্ডিংটা, আমাদের প্রত্যেকবারই মনে হয়েছে যে এই স্ট্রাকচারটা হয়তো মেইন বিল্ডিং। সো এর আগে আরেকটা সিমিলার স্ট্রাকচার আছে। সো আমরা একের পর এক ইয়ার্ড পার হচ্ছি। অ্যাকচুয়ালি
এটা চারিদিকে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের জিনিস আছে যেখানে টুরিস্টরা যাচ্ছে এবং ঢুকে ঢুকে দেখছে। আমরা এখনো ঢুকি নাই, আমাদের টার্গেট হচ্ছে আমরা ফ্রন্টে গিয়ে মেইন ফটক দেখে তারপরে মুভ করতে করতে বাইরে আসবো। আমরা এখন টিকিট কাউন্টারে, এখানে আপনি 2-3টা ফটক পার হওয়ার পরে যেই প্যালেস মিউজিয়াম, যেটা অ্যাকচুয়ালি গেটিং ইনসাইড দ্য ফরবিডেন সিটি অ্যাকচুয়াল প্লেস, সেই জায়গাটা ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আমাদের একটা কনফিউশন হয়েছিল, আমি trip.com-এ আগে টিকিট কেটেছিলাম, বাট আমি আসলে আই ওয়াজ নট রিয়েলি রিমেম্বারিং দ্যাট, এবং আজকে আমরা আবার অ্যাডভান্স বুকিং দিয়ে এখান থেকে হেল্প নিয়ে ঢুকলাম। সো আমরা যখন কাউন্টারে গেলাম এবং বললাম যে আগের দিনের টিকিটটা আজকে চেঞ্জ করে দিতে পারবে কিনা, ও বললো যে পারা যাবে না, ও আগের দিনের টিকিটের রিফান্ড দেওয়ার ব্যাপারে হেল্প করতে পারবে না, সেটা যে প্ল্যাটফর্ম থেকে আমরা কিনেছি সেখান থেকে রিফান্ড নিতে হবে, ও আজকের জন্য কেটে দিতে পারে, যেহেতু আমরা অ্যাডভান্স বুকিং নিয়ে সব কিছু পাস করে ঢুকেছি। সো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যেদিন আপনার টিকিট থাকবে আপনি সেদিনই আপনাকে ঢুকতে হবে এখানে, এবং যদি trip.com থেকে আগেই পারচেস করে রাখেন তাহলে সেভাবে প্ল্যান করে আসবেন। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে trip.com আমাকে পুরোটাই রিফান্ড করে দিবে। কালকে রাত্র 12টার আগ পর্যন্ত আমি যদি রিফান্ড করি তাহলে আমাকে 100% রিফান্ড করবে। তো আমি কাউন্টারে ওনাকে বললাম যে আমাকে যদি trip.com রিফান্ড করে দেয় তাহলে আপনি আমাকে আজকে টিকিট কেটে দেবেন। তো সি অ্যাগ্রিড। আমরা আবার লাইনে দাঁড়িয়েছি, আমরা এখন রিফান্ড করার জন্য এটা প্রেস করে একটু করে কাউন্টারের সামনে গিয়ে রিফান্ড চাবো, এবং trip.com ট্রুলি টোটাল প্রমিস অনুযায়ী টাইমলাইনে আপনি ক্যান্সেলেশন দিলে ফুল রিফান্ড করে, সব কিছুই করে। সো আমরা একটু করে রিফান্ড করবো এবং তারপরে আমরা ওইখান থেকে আমাদের টিকিটটা পারচেস করবো। 30 ইয়েন করে এখানে অ্যাকচুয়ালি টিকিট। trip.com-এ আমার $25 পড়েছিল দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ডের জন্য, এখানে পড়বে 30 এবং 10 মানে 50 ইয়েন। সো ইউ ক্যালকুলেট হুইচ ইজ চিপার। 70 ইয়েন, 30 and 10, sorry 70 ইয়েন। সো ইউ ক্যালকুলেট হুইচ ইজ চিপার। হাউএভার trip.com will confirm যে আপনি এসে যেন এখানে বুকিংটা পান, কারণ বাংলাদেশ থেকে আপনি এখানে বুক করার একটাই ওয়ে হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্ম। সো লেটস সি আমরা টিকিটটা পাই কিনা, বা হোপফুলি পাবো এবং আমরা ভিতরে ঢুকে দেখাবো। সো আমরা এখন অ্যাকচুয়ালি ফরবিডেন সিটির দিকে ঢুকছি। সিনেমান স্কোয়ারটা পার হলে টিকিট কেটে আপনি ফরবিডেন সিটির দিকে যেতে পারবেন। ওদিকটা দেখেন, এটা আরেকটা এন্ট্রেন্স যেখান দিয়ে আপনি আসতে পারবেন, আর ওদিকটা হচ্ছে টিনেমেন স্কোয়ার পার হয়ে আমরা আসছি। সো বেসিক্যালি কিউনম্যান প্যাডেস্ট্রিয়ান স্ট্রিটে যদি আপনি থাকেন এবং কিউনম্যান থেকে যদি টিনেমেন স্কোয়ার ডং সাবস্টেশনে মেট্রো স্টেশনে নামেন, তাহলে যেটা হবে সেখান থেকে আপনার ওই টিনেমেন স্কোয়ার দিয়ে আসাটা সহজ, এই এন্ট্রেন্সটা ইজি। এখান থেকে আপনি হেঁটে টিনেমেন স্কোয়ার দেখে এসে টিকিট পারচেস করে এখানে ঢুকতে পারবেন, বাট টিকিট অন দ্যাট স্পট আপনি পারচেস করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। সো মেক শিওর করবেন যে এগুলো সেটেল। এখন আমরা ফরবিডেন সিটিতে ঢুকবো, ঢুকে দেখবো, দেখেন লোক ভিড় করেছে, সব চাইনিজ এবং ওরাই খুব আগ্রহ নিয়ে দেখেন। সো লেটস গেট ইট। 让我背，让我背。 এই লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো লেকটা ফ্রোজেন হয়ে গেছে। এটা লেক না ক্যানেলের মতো, ফুললি ফ্রোজেন এবং সো বিউটিফুল। সেই পুরনো ইটের তৈরি যে অ্যাপ্রোচিং ফটকটা, এবং আমরা এখন ওই দিকটায় ভিতরটায় যাব, গিয়ে দেখবো কি অবস্থা। বাট ইট লুকস সো বিউটিফুল, জাস্ট দেখেন, ইট লুকস সো বিউটিফুল। নেপালে আমরা গিয়েছিলাম, ওদের যে এখানে শেষ যে রাজা, তার সপরিবারে মৃত্যু হলো তার ছেলের মাধ্যমে, সে জায়গায় গিয়েছিলাম নেপালে আমরা। That's a small place with lots of history and it's kind of a museum. But এইটা is big, 119 একর জমির উপরে। সো হেঁটে আপনি একদিনে এই ফরবিডেন সিটি টিয়েনমেন স্কোয়ার পার হতে পারবেন না। ইউ হ্যাভ টু প্রেসাইজলি সিলেক্ট যে কোন পার্টটা আপনি দেখবেন, কোন পার্টটা দেখবেন। আমরা হয়তো বা কিছু অংশ দেখবো আর 1 ঘন্টা, তারপরে আমরা বের হয়ে যাব
what difficulties more added to the whole thing is প্রচণ্ডভাবে ঠান্ডা এখন, 2 ডিগ্রি, -2 ডিগ্রি এবং -2, 3, 4 কালকে 6 পর্যন্ত ছিল। সো আমরা যেহেতু নর্মালি ঠান্ডা জায়গার না, ইট অ্যাডেড মোর ডিফিকাল্টিস। যাই হোক, আমরা দেখি ভিতরে গিয়ে কি অবস্থা। একটা ফটো পার হয়ে আসলাম এবং আমরা এই গেট দিয়ে মাত্র আসলাম। এখানে আসলে আপনাদের একটা মজার জিনিস দেখেন, প্লেস অফ আর্থলি ট্র্যাঙ্কুইলিটি। এখানে স্টোরিটা আছে কিভাবে 1420 থেকে শুরু করে 1562 এবং ডাইনেস্টি চেঞ্জ হয়ে হয়ে হাউ ইট গট this all got burned around 1888 and then again got rebuilt. So এবং এখানে এই যে দেখছেন এই যে ভাঙা জায়গাটুকু, এখানে সোলজাররা দাঁড়িয়ে থাকতো গার্ড দেওয়ার জন্য এবং ওই কোনো একটা ফাইটে ওদের এখানে এই গর্তগুলো সৃষ্টি হয়েছে এবং দে ক্যাপ্ট ইট লাইক দিস। চাইনিজরা নর্মালি এই পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ঠিক আছে, বাট সবসময় ট্রাস্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক জায়গায় আমরা পেয়েছি যে তারা একটা বলে আর একটা করার চেষ্টা করে। দেখেন একটা ছোট বাচ্চা ওদের ট্রেডিশনাল জামায় বসে আছে কত সুন্দর করে এবং সে ছবি তুলছে। ওদের এই ট্রেডিশনাল জামাগুলো ওরা পরে এবং আমার মনে হয় আমাদের যেমন শাড়ি পরে মেয়েরা, তেমনি ওরা ওই ট্রেডিশনাল জামাগুলো পরে। দেখেন অনেক মেয়েরাই এই ধরনের জামা কাপড় পরে এখানে আসছে, which is so lovely. চলেন আমরা ফ্রন্টে ওই যে দেখতে পাচ্ছি ওই সামনের স্ট্রাকচারটাও এখানে যাব এবং ইটস রিজেম্বল সেম থিং, ইট লুকস লাইক একই জিনিস ঘুরে ঘুরে বারবার আসছে। হাওয়েভার গিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা এখন আরেকটা ফটকের ভিতরে যাচ্ছি। ইন্টারেস্টিংলি এই সিঁড়িগুলো কিন্তু নতুন এবং স্টোনের না, হ্যাঁ। সো এগুলো বোঝাই যাচ্ছে লেটেস্ট বানানো হয়েছে, রিবিল্ড করা হয়েছে। সো আমরা বিট ইন্টারেস্টেড যে ভিতরে আসলে কি, কারণ বোঝা যাচ্ছে যে এইটাকে স্টেজ করে তৈরি করা হয়েছে সো দ্যাট পিপল ক্যান রিচ আউট, অথবা অলরেডি স্টোনের সিঁড়ির উপরে এন্টি স্কিরিং এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আবার রিবিল্ড করা হয়েছে। সো লেটস সি ভিতরে কি আছে। ফাইনালি ইট এন্ডস কারণ হচ্ছে ইভেনচুয়ালি উই কুড রিচ টু এ পয়েন্ট যেটার পরে আসলে আর ফার্দার একইভাবে, কারণ আমরা পিছন থেকে যখন আসছিলাম ওদিকটা একটু দেখাই, আমরা ওইখানে প্রায় 6টা সিমিলার ডিস্টেন্স কভার করা ফটক পার হয়ে আমরা আসছি এবং প্রত্যেকটাই রিজেম্বল কপি পেস্ট সেম স্ট্রাকচার। সো উই আর থিঙ্কিং যে এরপরে কতবার এরকম হবে, বাট ফাইনালি উই কুড রিচ টু এ পয়েন্ট যেখানে আসলে সবাই আসছে এবং এরপরে ইট লুকস লাইক ক্লিয়ারলি যে এরপরে আসলে এখানে কিছু নেই। বাট এই দরজা দিয়ে হয়তো বা আরো এক্সপ্লোর করা যাবে ওদিকটায়, কারণ এটা অনেক জায়গা দূরে। আমরা ওই সাইডের লোকেশনগুলোতে যাই নাই এখনো, ওদিকটায়ও যাই নাই এখনো। সো সবাই স্ট্রেট আসতেছে, আমরাও স্ট্রেটই আসলাম। সো এখানে আসলে ইউ হ্যাভ টু টেক টাইম ফর এ ডে and spend slowly, take some food and water with you so that দেখুন না কি সুন্দর চাইনিজ ট্রেডিশনাল জামা কাপড়ে তারা সাজগোজ করছে। ওরা প্রায় সবসময় চাইনিজ ট্রেডিশনাল জামা কাপড়ে থাকে এবং ঘুরতে আসে ওরা। এটা অনেকটা আমাদের দেশের শাড়ি এবং পায়জামা পাঞ্জাবির মতো। সো ভাল লাগে দেখতে, অনেকেই পরে এবং একদম চাইনিজ ট্রেডিশনাল জামা কাপড় এগুলো। আমরা একটু ওদিকটা গিয়ে দেখি
এর উপরে তার উঠতে দিচ্ছে না ওরা, এই জায়গায় এখানে ক্লোজ। আমার মনে হয় ভিতরে ওদের মেইন যে প্রশাসনিক যেটা ব্যবস্থা ছিল সেখানে অথবা গ্যাদারিংয়ের জায়গা বা বসার জায়গা, এই সাইডটা একটু আপনাদেরকে দেখাই। এগুলোর রিয়েল পারপাস আমি জানি না, বাট অনেক জায়গাতে এগুলো দেখলাম, পরে রিসার্চ করবো এটা নিয়ে। দেন ইফ ইউ গো ইউ সি সেম other places. It's a city, it's a forbidden city. It's a city where many people used to live. এবং আগে যেমন একটা শহর একটা ক্যাসেলের মধ্যে থাকতো, সেরকম একটা শহর একটা ক্যাসেলের মধ্যে। এবং this is what 1400 সাল থেকে এই পর্যন্ত। So অনেক সময় ওই যে দূরে দূরে নতুন চায়না, যার সাথে স্ট্রাকচারের এখন কোনো সামঞ্জস্য নেই, যার সাথে এই ডিজাইন, এই ট্রেডিশনাল চায়নার মিল পূজার পাওয়া যায় না। আজকে থেকে 1000 বছর পরে এই বিল্ডিংগুলো দূরে, বিল্ডিংগুলো সেগুলোই হবে চায়নার এনশিয়েন্ট স্ট্রাকচার। ওদের এখনকার বিল্ডিংগুলো কিন্তু একটা প্যাটার্নই থাকে, সবসময় যেমন একটা প্যাটার্নই ছিল। মোর অফ জাপানিজ architecture they really opt for, but এখন is more of Western. So আমরা এর ফার্দার টু দিস আমরা যাব না, আমরা এখান থেকে ব্যাক করব, because it has become an endless journey to 119 acre of land, এবং আমাদেরকে ব্যাক করতে হবে। আমাদের কালকে ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার প্ল্যান, সো এখানকার একটা ফুল রিভিউ আপনার নেক্সট এপিসোডে পাবেন। তো দুবেলা বাঙালির সিজন 4 চায়নার এই হলিডে ট্রিপের আজকে ওয়ান অফ দ্য মোস্ট টায়ারিং। আমি সেই অ্যাভাতার যে ন্যাশনাল ফরেস্ট, টিয়েনমিয়ান যে ফরেস্ট, সেগুলো হাঁটলাম, বাট দিস ইজ আ জার্নি. If you start from the square palace and then come inside, যেটা আমরা এখন পুরোটা কমপ্লিট করিনি, this is a big journey and it's very cold outside. আমরা চেষ্টা করলাম to give you a view of the thing. You decide whether it's worth for you to come over here. So on that note, দুবেলা বাঙালির সিজন 4 আমাদের আজকে ট্রাভেলিং ভিডিওটায় আমরা আজকে কভার করলাম Tiananmen Square, and then আমরা কভার করলাম the Forbidden City in one shot, and নেক্সট আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব এবং আমরা আরো প্লেসে যাব। যদি আমাদের এই কষ্ট এবং আমাদের এই চেষ্টা আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আস, give us like button, and also comment what else you want to see, what else we can show you. So on that note, এই ফরবিডেন সিটি এবং Tiananmen স্কয়ারের এই এপিসোড এখানেই শেষ করছি। আই এম সাইনিং অফ ফর টুডে দুবেলা বাঙালির এই এপিসোড। কালকে আমরা ইউনিভার্সাল স্টুডিও যাব এবং 2 দিন পরে আমরা গ্রেট ওয়াল রিভিউ করব। কিপ ওয়াচিং, বাই বাই।